দেখো আজ হঠাৎ একটা জিনিস আমার নজরে পড়লো। দেখো জিনিসটা কি, একটা সাধারণ জিনিস দ্বারা কীভাবে একটা অসাধারণ একটা এক্সপেরিমেন্ট জানা যায়, ফিজিক্সের একটা কনসেপ্ট, সেটা দেখো। তার আগে দেখো কি জিনিস পড়ে, দেখো আসো। দেখো কি করছিস? ওই মাথাটা তো খুঁজি আছে। কই কই দেখতে না। দেখো এইটার দ্বারা কি ফিজিক্সের একটা গজব কনসেপ্ট জানা যায়। দেখো তো দেখো এইটার মধ্যে একটা বড় তার আছে কি নাই, আর একটা ছোট আছে কি নাই। এইবারে দেখো, এইবারে দেখবে যদি আমরা ছোটটাকে ধাক্কা দিই তো দেখো কি হয়। ভালো সে তাল করবে। আগে তো সবকে শান্ত করি, দাঁড়াও। দেখবে এইটাকে ধাক্কা দিচ্ছি ছোটটাকে, তো দেখবে কি হবে। দেখো শুধু ছোট গিলান কাঁপছে না নাই, বড় গিলান যেমন কাপ তেমনি আছে কি নাই। আর এবার দেখো ভালো সে তাল করবে। দেখো দেখো ছোট গিলান হচ্ছে নাই, উপরে গিলান কাঁপছে না। এইবার দেখো বড়টাকে ধাক্কা দিচ্ছি, ভালো সে তাল করবে। দেখো বড় গিলান কাঁপছে, ছোট গিলান কাঁপছে নাই। দেখছো কিন্তু বলো সব তো একই সাথে জুড়া আছে কি নাই, সব গিলান তার গিলান একসাথে জুড়া আছে কি নাই। কিন্তু যখন ছোটটাকে ধাক্কা দিচ্ছি তখন ছোট গিলান কাঁপছে, আর যখন বড়টাকে ধাক্কা দিচ্ছি তখন বড় গিলান এমন কেন। এটা একটা বড় প্রশ্ন পড়ে কি নাই। তো এইটা হচ্ছে রেজোনেন্সের কনসেপ্ট। কিসের কনসেপ্ট? দেখো ইয়ার একটা এই যে যার এদের হাইটটা সব সেম আছে কি নাই, ছোট গিলানের সেম হাইটের আছে, একই রকম দেখতে আছে। তো এইগুলা হচ্ছে একটা আইডেন্টিক্যাল, মানে এক রকমের। আর বড় গিলান দেখো এক রকমের, একই রকম আছে কি নাই, এই দুটো আলাদা আলাদা। তো ইয়াদের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ইয়ার যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ইয়ার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দুটো আলাদা আলাদা হবে। ওই জিনিস যখন ইয়াকে ফ্রিকোয়েন্সি আমরা ইয়াকে বল দিয়ে কাঁপাচ্ছি তখন এই ফ্রিকোয়েন্সি সব গিলান ভাইব্রেট হচ্ছে একসাথে, ছোট গিলান হচ্ছে কি নাই। কিন্তু বড় গিলান হচ্ছে নাই, কারণ ওর ফ্রিকোয়েন্সিটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি বটে, আলাদা বটে, আলাদা বটে না নাই। সেই জন্য ওটা হবে না। আর যখন ওই আগে বল দিব বড় গিলানকে তখন দেখো বড় গিলান কাঁপছে, ছোট গিলান স্থির আছে কি নাই, দেখাচ্ছে। বুঝতে পারলে? তো এইটা হচ্ছে কনসেপ্ট অফ রেজোনেন্স, রেজোনেন্সের কনসেপ্ট। ক্লিয়ার?